তো আমাদের হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে যেহেতু রবিবার, আর আজকে কিন্তু বেশ মস্তি হবে। বোন বাড়িতে আছে, বাবা বাড়িতে আছে, ইভা তো প্রচুর মজা রবিবার দিন। তো আজকে বোন যেহেতু বাড়িতে আছে, বোন বাড়িতে আছে, ও তো ক্যামেরা ধরে দিবে, তাই জন্য আমার ভিডিও করতে একটু সুবিধে হবে। তো চলো আজকে রবিবারের দিনটা আমরা কীভাবে কাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ইভা ঘুম থেকে উঠে পড়েছে, আর আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। প্রত্যেক দিন প্রায় 8টার দিকে কিন্তু উঠে পড়ে, কিন্তু আজকে সবাই যেহেতু বাড়িতে আছি আমরা উঠে কাজবাজ শুরু করেছি, আর ও কিন্তু পটেস করে উঠে পড়েছে, পটেস করে। ও বাবা, দেখ ঠিকই দিচ্ছ না। তো চলো সকাল সকাল দেখি রান্নাঘরে এসে কি খাবার করছে মা। এই যে ময়দা মাখাচ্ছে এখন লুচি করার জন্য। একটু ফ্রি হয়ে ভাবলাম যে বক্সটা চালাই আর একটু গান শুনবো। আর ইভা দেখো, বক্স চালানো মাত্রেই ও অমনি কোলের উপরে উঠে পড়বে। ও নিচে নাচানাচি করবে না, ও শুধু গান চলবে আর সবার কোলে উঠে এরকম নাচানাচি করবে। আর চুপটি করে দেখো কেমন চুপচাপ, যেন কত শান্ত মনে হচ্ছে। হ্যাঁ, ও কিন্তু খুবই শান্ত। আমাদের বাড়িতে কেউ না এলে বুঝতেই পারবে না ও কতটা শান্ত। একদম শান্তশিষ্ট নম্র ভদ্র একটা মেয়ে। কেউ না দেখলে তো বলতেই পারবে না ও কতটা শান্ত মেয়ে, একদম ভালো মেয়ে। এখন সকাল সকাল বোন ঝাড় দিচ্ছে। সকাল সকাল এই যে দেখো বোন ঝাড় দিচ্ছে। রবিবার দিন হলে একদম ঘর দোয়ার সব একদম ক্লিন করে দেয় মা। এখন আর যে ময়দা মাখছে, ময়দা মাখানো চলছে। একটু পরে খাবো লুচি। ফোন করেছে তোমাকে? কে কে? তোমাকে বাবা ফোন করেছে? কে ফোন করলো আবার? দেখি দেখি। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। বাবা ফোন করেছে, হ্যালো করো। তোমার কোথায় জ্বর হয়েছিল দেখি দেখি। তোমার কোথায় জ্বর হয়েছিল দেখি দাও, একটু দেখি দাও। কি গো, দেখাও কোথায় জ্বর হয়েছিল। দেখি না কোথায় জ্বর হয়েছে, দেখি দেখি দেখি, জ্বর দেখাও দেখি। কোথায় জ্বর হয়েছিল দেখি দেখি দেখি। তোমার কোথায় জ্বর হয়েছিল দেখাও, দেখি 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 কোথায় জ্বর হয়েছিল। কোথায় জ্বর দেখি দেখি দেখি, জ্বর দেখি, জ্বর দেখি, জ্বর জ্বর কোথায় হয়েছিল দেখি। দেখাও একটু কোথায় জ্বর হয়েছে দেখি। দেখাবে না তো? টাটা, চলে গেলাম। তাহলে কোথায় 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 জ্বর হয়েছিল দেখি দেখি। কি খাচ্ছ তুমি দেখি? সাউন্ড কমান্ডার, কি খাচ্ছ? লুচি, লুচি খাচ্ছে। ওগুলো বের করছো কেন? এই দেখো ইভাকে লুচি নিয়ে কিরকম বিছানার উপরে ছড়িয়ে রাখছে। ওটা কি করছো তুমি? তুমি খাবে না? তুমি একটু খেয়ে নাও, খেয়ে নাও। আমাকে একটু দাও, আমাকে একটু দাও। ওরে বাবা, থ্যাংক ইউ। তো সকালবেলা বাবা বাজার গিয়েছিল, আর এখানে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে, তারপরে মাংসও নিয়ে এসেছে। আজকে ইলিশ হবে, মাংস হবে। মা এখানে মাছ কাটতে বসে গেছে, আর পাশে কিন্তু ইভাও আছে। ইভা মাছ দেখলেই একদম মানে ওর খাওয়ার কোনো ইচ্ছে নেই, শুধু ঘাঁটাঘাঁটি করবে।
যখনই বাবা মাছ নিয়ে রেখে দিবে ওর শুধু ঘাঁটার চিন্তা, মানে কখনও মাছগুলো ঘাঁটবে। দেখেছো তো পাশ থেকে হাত বাড়িয়ে ও ঠিক নিয়ে নেবে, ওকে বারণ করলেও একদম শুনবে না। মা মাছ টাছ কেটে ধুয়ে তারপরে সব মশলাপাতি করে সবজি আনাজ টানাজ সব কেটে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবে তাড়াতাড়ি করে। যে আর ইভা এখন ঘুমোচ্ছে, তাই আমরা দুই বোনে একটু স্কিন কেয়ার করব। যেহেতু রবিবার মানে আমাদের সকালে এগুলো করা হয়, কিন্তু আজকে সকালে একটুও সময় নেই, ঘর দুয়ার পরিষ্কার করতেই আমাদের সময় চলে গেছে। তাই জন্য ইভা এখন ঘুমোচ্ছে বলে আমরা দুজন এখন স্কিন কেয়ার করব। তো মুখে একটা প্যাক লাগাবো। এই যে বোনকে দেখো, ইভার হেয়ার ব্যান্ড নিয়ে নিই। ইভার হেয়ার ব্যান্ড চুরি করে নিয়েছে। যে ও মানে এখন ঘুমোচ্ছে বলে দেখতে পাচ্ছে না, উঠে পড়ে যদি দেখে বোনের মাথায় তার হেয়ার ব্যান্ডটা, সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেবে। এই যে রেডি করেছি এখন। তো চলো এখন মেখে নেই হেয়ার প্যাকটা, হেয়ার প্যাক। তো এখন মেখে নিই, একটু মুখে লাগিয়ে নিই স্কিন কেয়ারের জন্য। সামনে যেহেতু পুজো আসছে, একটু তো স্কিন কেয়ার করতেই হবে। তো দেখো পুরো একদম প্যাক মেখে ভূতের মতো লাগছে। ভালো করে মুখে আর ভালো করে গলাতে করে মেখে নিলাম। এটা অবশ্য স্নানের আগে মাখলে ভালো হয়, কিন্তু এই বিকেল টাইমটায় পুরো আবার গাটা ভিজে যাবে পুরোগুলো ধুতে গিয়ে। বাচ্চারা দেখতে আমার কি হাসি লাগে। তো আমাদের মিকি মাউসকে কেমন লাগছে? বোন হাসতে পারছে না, প্যাকটা শুকিয়ে গেছে তো মুখটা পুরো টান টান হয়ে গেছে। ভিডিও ড্রাফট করে। এটা কিসের প্রোডাক্ট তো এখন বলছি না, এই ফার্স্ট টাইম ইউজ করছি। আগে ভালো রেজাল্ট পাই তারপরে শেয়ার করব, আর যদি না রেজাল্ট পাই তাহলে আর শেয়ার করব না। এই ব্যাগটা কিন্তু শুধু রেখে দিলে হয় না, এটাকে এরকমভাবে আলতো করে মাসাজ করতে হয়। বেশি যখন শক্ত হয়ে যায় বেশি মাসাজ করবি না, শক্ত হয়ে গেলে করবি। যেহেতু বলে দেবো। দেখো এখন বিকেল, অনেকদিন পর একটু স্কিন কেয়ার করছি, যেহেতু আজকে সানডে। মায়ের রান্না কমপ্লিট, এখন সবাই খেতে বসেছে আর ইভারও খাওয়া হয়ে গেছে। তো দেখো লাল লাল করে ইলিশ মাছের ঝোল হয়েছে আর এখানে মাংসর ঝোল হয়েছে। আর আজকে আমার ভাই আসছে, মানে আমার মাসির ছেলে, তো আজকে ওর আসার কথা ছিল দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে, সেই জন্য মা ওকে ডেকেছিল খাওয়ার জন্য এখানে। তো ও খাওয়া দাওয়া করতে বসে গেছে, তো সবাই আমরা খাচ্ছি এখন। আর দারুণ টেস্টি হয়েছিল আজকে মাংসের ঝোলটা, ওদিকে ইলিশের ঝোল, জমিয়ে একদম রবিবারের খাওয়া দাওয়া করা হলো। এই রে তোমার মেয়ে। তারপরে আমার একটা পার্সেল চলে এসেছে, আর পার্সেল আসা মানে তো একদম আগ্রহ যে কখন খুলবো পার্সেলটা। এখানে দেখো বোন বলছে আমি খুলবো, আমি বলছি না আমি পার্সেলটা খুলবো। তারপরে বোনকে খুলতে দিলাম, ও এখন পার্সেলটা খুলে দেখবে কি এসেছে। ও কিন্তু জানেও না কি এসেছে, আর আমি কাউকে না বলেই আমি কিন্তু নিজেই ডিসিশান নিয়ে অর্ডার দিয়ে ফেলেছি। আর পার্সেলটা খুললেই তোমরা দেখতে পাবে কি অর্ডার দিয়েছি। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, কিন্তু কোনো ফ্লিপকার্ট বা অন্য কোনো থেকে কিনিনি। এটা আমি একজন ফেসবুক সেলার থেকে কিনেছি। তো ভীষণ পছন্দ হয়েছিল, আমার এক দিদিভাইও নিয়েছিল, তো সেই দিদিকে বললাম যে আমিও নেব, তো ওখান থেকেই আমি সব অর্ডার করেছিলাম আর আমার পার্সেলটা এসে গেল। আর বেশ ভালোই, একদম সুন্দর, তো দেখতে পাবে ভীষণ ইউনিক একটা ডিজাইন। বোন দেখো পার্সেলটা এই যে খুলছে, দুজোড়া শাঁখা রয়েছে। এই শাঁখাটা শুধু শাঁখা নয়, পলার উপরে শাঁখা বাঁধানো রয়েছে। আর এক জোড়া আমার এক বোনের, আর এক জোড়া কিন্তু আমার। তো চলো দুজনের ডিজাইনটা দেখিয়ে দিই। আর ডিজাইনগুলো ভীষণ সুন্দর, দারুণ, আর হাতে পরতেও তো বেশ ভালোই লাগছে। এটা কিন্তু আমার এক বোনের, আর সেও নেবে, একসঙ্গে অর্ডার করেছিলাম।
আর আমারও আছে শাখাটা, তো দেখাচ্ছি। পলার উপরে শাখা, পলা তো পরতেই হবে না, দুটো একসঙ্গে, একটা পরলেই দুটো একসঙ্গেই পরা হয়ে যায়। আর দেখো ভীষণ সুন্দর, আমি কিন্তু এই ডিজাইনটা চুজ করেছি, খুব সুন্দর। আর এটা হাতে পরতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর ভীষণ কমফোর্টেবল, তোমরা কিন্তু নিতে পারো। তারপর দেখো কিছুক্ষণ পর এই যে এখন মাসির দোকানে চলে এসেছি ইভাকে নিয়ে। সন্ধেবেলা কি করব, টাইম কাটছিল না, সেই জন্য মাসির দোকানে চলে এলাম। আর ও এখানে এসে সব জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে। তো যাই হোক, সারাদিনটা এরকমই কাটলো। তো এই আজকের মতো টাটা।